হাই, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 31শে মে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা দিবস, তাই সেই উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করতে এলাম এই মন্দির তৈরির পেছনের ইতিহাসটা। এক নিচু জাতের মহিলা মন্দির প্রতিষ্ঠা করবে, সমগ্র ব্রাহ্মণ সমাজ এই নিয়ে রে রে করে উঠেছিল। কিন্তু সমগ্র বাধা পেরিয়ে কলকাতার যানবাজারের লোকমাতা রানী রাসমণি 1855 সালে 31শে মে এই আজকের দিনেই প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বরের মন্দির, যা পরবর্তীতে হয়ে উঠেছিল বাঙালির মাতৃবন্দনার পীঠস্থান। 1830 সালে রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র মারা যান। সে সময় নিয়ম ছিল স্বামীর মৃত্যুর পর কাশী যাত্রা করা। সেইমাত্র রানী রাসমণিও কাশীর পথে যাত্রা শুরু করেছেন। একদিন তার স্বপ্নে আসেন স্বয়ং মা কালী। মা তাকে বললেন কাশীতে নয়, কলকাতার বুকে গঙ্গা তীরে তার জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে। কিন্তু সে সময় আজকের দিনের মতো চাইলেই মন্দির প্রতিষ্ঠা করা যেত না। একদিকে ছিল প্রশাসনিক বাধা, কারণ তখন ভারত প্রশাসনিকভাবে ব্রিটিশ পরাধীন ছিল, এবং সামাজিক বাধা। নিচু জাতের রমণী মন্দির প্রতিষ্ঠা করছে এই কথা শুনে ব্রাহ্মণ জাতিরা সমস্ত সমাজের মানুষকে খেপিয়ে তুলতে চেয়েছিল। কিন্তু রানীমা সমস্ত বাধা অতিক্রম করে তার নিজ সেজ জামাই মথুরা মোহনের সাহায্যে 1847 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণের কাজ শুরু করেন। জমি নির্বাচন করে তাকে মন্দির বানানো উপযুক্ত করতে রানীমা বহু অর্থ ব্যয় করেন এবং নিজের বহু সম্পত্তি বিক্রিও করে দেন, এবং অবশেষে 1855 সালে মন্দিরের কাজ সম্পন্ন হয়। মন্দির নির্মাণ তো শুরু হয়ে গেল, তারপর সময় এলো মূর্তি নির্মাণের। তিনি স্বপ্নে দেবীর যে রূপ দেখেছিলেন তা ছিল বিনয়ী, শোভন এবং মমতাময়ী রূপ। তার বিবরণ মতোই মূর্তি তৈরির জন্য তিনি একজন ভাস্করের খোঁজ করছিলেন। তার গুরুদেব তাকে সন্ধান দেন কাটোয়ার স্বনামধন্য শিল্পী নবীন ভাস্করের। তারপর রানীমা তাকে ডেকে পাঠান। রানীমার বিবরণ অনুসারে তিনি শুরু করেন মূর্তি তৈরির কাজ। এই মূর্তি তৈরির জন্য তিনি বিহারের জামালপুর থেকে কোষ্টি পাথর আনান এবং দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে হবিষ্যির অন্ন খেয়ে সমস্ত নিয়ম মেনে মূর্তি তৈরির কাজ শুরু করেন। তিনি যে মূর্তিটি বানিয়েছিলেন সেটি গর্ভগৃহের থেকে বড় হওয়ায় তিনি আবারও আরেকটি মূর্তি তৈরির কাজ শুরু করেন, এবং দ্বিতীয় মূর্তিটি আবার গর্ভগৃহের তুলনায় অনেক ছোট হয়ে যায়। তো রানীমায়ের পছন্দ হয় না, তিনি আবার তৃতীয় মূর্তিটি তৈরি শুরু করেন। সেটি রানীমায়ের পছন্দসই হয় এবং সেটি মন্দিরে প্রতিষ্ঠা আছে। সে বিষয়ে বলে রাখি যে আগের যে দুটি মূর্তি সেই দুটি মূর্তিও কলকাতার অন্য মন্দিরে পূজিত হয়। জানা যায় এই নবীন ভাস্করই এই মায়ের মূর্তির নাম রাখেন মা ভবতারিণী। মন্দির তৈরির অনেক আগেই মূর্তি নির্মাণ হয়ে যাওয়ার কারণে মূর্তিটিকে সুরক্ষিত করতে লোহার সিন্দুক রাখা হয়। তখন রানীমা স্বপ্নে দেখেন যে মা বলছেন, আর কতদিন আমাকে এভাবে বন্ধ করে রাখবি, আমার তো দম বন্ধ হয়ে আসছে। তারপর রানীমা উতলা হয়ে সেই সিন্দুক খোলার ব্যবস্থা করেন, এবং খোলার পর দেখা যায় অবিশ্বাস্যভাবে মায়ের সারা গায়ে ঘাম জমে আছে। এবং 1855 সালে 31শে মে পুণ্য স্নানযাত্রার তিথিতে প্রতিষ্ঠা করা হয় মাকে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, এবং আরও এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, ধন্যবাদ।